মহাদেবের একদম চরণের সামনে কিন্তু আমি চলে এসেছি। সবাই মিলে বলো হর হর মহাদেব। এই দেখুন রাস্তা, দেখুন কিভাবে ঘুরেছে, দেখুন এই রাস্তাটা এইভাবে ঘুরেছে, দেখুন এই গাড়ি ঘুরছে, দেখুন এই এখান থেকে আপনারা গ্যাংটক যেতে পারবেন, এখান থেকে দার্জিলিং, যেখানেই যান এখান থেকে কিন্তু অনেক জায়গায় এখান থেকেই গাড়ি পাবেন। তো এবারে কোন গাড়ির কী ধরনের রেট আছে সেটা তো আমি কিন্তু ডিটেলে আপনাদের সব কিছু বলে দেবো যে এনজিপি থেকে আপনারা গ্যাংটক যাওয়ার জন্য কিংবা দার্জিলিং কিংবা কার্শিয়াং যেখানেই যাবেন রাত 10টা থেকে সকাল 7টার আগে অবধি, মানে সারা রাত বলতে পারেন, ঠিক আছে, 40 টাকা করে পার হেড পড়ে যায়। তো চলুন এখান থেকে আমরা প্রথমে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এনজিপি তো নেমে গেলাম, এবারে এই নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে থেকে কিন্তু এখন আমরা ম্যাজিক গাড়ি ধরে বেরিয়ে পড়লাম তেনজিং নরকে বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগত। আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ নিয়ে কিন্তু আবার আমি একটা নতুন জার্নি করতে বেরিয়ে পড়েছি। আজ কিন্তু আমার গন্তব্য এনজিপি স্টেশন, আর আমি এখন দাঁড়িয়ে আছি রাইট নাও নৈহাটি জাংশন স্টেশনে, যেটা আমার নিজের যে স্টেশন শ্যামনগর তার থেকে 2টো স্টেশন পরে। তো এই নৈহাটি থেকেই কিন্তু আজকে আমি 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে আমি কিন্তু আজকে জার্নি করতে চলেছি এনজিপির উদ্দেশ্যে। সো এই পুরো জার্নির ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের গাড়ি কিন্তু ঢুকছে, দেখা যাচ্ছে। তো গাইস ঘড়িতে বাজে 3:59। আমাদের গাড়ি কিন্তু নির্ধারিত সময়ের থেকে জাস্ট 4 মিনিট লেটে কিন্তু আমাদের নৈহাটি জাংশন স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস। খুব সুন্দর কিন্তু একটি জার্নি হতে চলেছে। আমাদের ট্রেন নৈহাটি থেকে ছেড়ে আসার পর গঙ্গা রিভার পার হচ্ছে, এই হচ্ছে মা গঙ্গা। ট্রেন কিন্তু সুন্দরভাবে গঙ্গা রিভার ক্রস করলো। 110 দারুণ স্পিডে টানছে আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস। 109 110 অ্যাভারেজ স্পিড টানছে। গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি জাংশন রেলওয়ে স্টেশন। তো আমাদের গাড়ি কিন্তু একদম নির্ধারিত সময়ের জাস্ট 3 মিনিট লেটে এসে আমাদের এই স্টেশনে এসে পৌঁছালো। শিয়ালদা থেকে একদম এই নিউ জলপাইগুড়ি স্টেশন অবধি আমাদের 573 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। এনজিপি তো নেমে গেলাম, এবারে এনজিপি থেকে এবারে আপনারা কীভাবে যাবেন। সো এই ভিডিওতে পুরো আমি কিন্তু ডিটেলে আপনাদের সব কিছু বলে দেবো যে এনজিপি থেকে আপনারা গ্যাংটক যাওয়ার জন্য কিংবা দার্জিলিং কিংবা কার্শিয়াং যেখানেই যাবেন এনজিপি থেকে, তো এনজিপি স্টেশন থেকে বেরিয়ে আপনাদের কীরকম ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে, আর তাও খুবই কম পয়সায় এবং খুব ভালো স্বাচ্ছন্দ্যে যাতে আপনারা যেতে পারেন সেই ব্যবস্থা কিভাবে করা যায়, কিভাবে কোন ট্রান্সপোর্টে গেলে আপনারা সবথেকে সস্তায় এবং খুব স্বাচ্ছন্দ্যে পৌঁছাতে পারবেন, সব কিছু কিন্তু ডিটেল এই ভিডিওতেই থাকবে। তো ভিডিওটা আরেকটুখানি দেখতে থাকুন। তো চলুন এবারে আমরা এখানে একটু শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুম আছে। এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি ঢুকেছে। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের পেছন দিকটা আপনারা মোটামুটি চলে আসবেন। পেছন দিকে ওভারব্রিজের ঠিক নিচের দিকে শীততাপ নিয়ন্ত্রিত
ওয়েটিং রুম, সেই ওয়েটিং রুম কিন্তু ওভারব্রিজের নিচে রয়েছে। তো চলুন ওয়েটিং রুমের কীরকম কী খরচা আছে, থাকার জন্য কি মূল্য আছে, সেটা আপনাদের এবার একটু দেখিয়ে দিই। 1 নম্বর প্ল্যাটফর্মের এই দিকটা হচ্ছে সামনের দিক, মানে কলকাতা থেকে এদিকটা হচ্ছে এই যে গাড়িটা যেদিকে যাচ্ছে এটা হচ্ছে কলকাতার দিক, এদিক থেকে কিন্তু গাড়ি এদিকে এসছে, ঠিক আছে। তো আপনাদের শিয়ালদা কিংবা কলকাতার সাইড দিয়ে আসলে আপনাদের কিন্তু এই সাইড থেকে এসে এদিক দিয়ে যেতে হবে সামনের দিকে। তো এই সামনের দিক হচ্ছে এইটা। আপনারা কি করবেন, 1 নম্বর প্ল্যাটফর্মের পেছন দিকটা একটুখানি চলে আসবেন। যদি আপনাদের ওয়েটিং রুমে ওয়েট করতে হয় তাহলে একটু পেছন দিকে চলে আসবেন। আসলে এই যে ওভারব্রিজ দেখতে পারবেন পেছন দিকের, এই ওভারব্রিজের ঠিক নিচের দিকেই এই শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল রয়েছে, ঠিক আছে। তো এই ওয়েটিং হলের ভেতরে প্রবেশ করতে গেলে আপনাদের কিন্তু পার হেড 10 টাকা করে লাগে 1 ঘন্টার জন্যে, ঠিক আছে। আর এর ভেতরেই কিন্তু আপনাদের ওয়াশরুম পাবেন। তো ওয়াশরুমে কিন্তু যেতে গেলে মানে টয়লেটের জন্য আপনাদের 5 টাকা, এবং যদি আপনারা অন্য কিছু করতে চান তাহলে কিন্তু 10 টাকা করে, ঠিক আছে। তো এখানে আপনারা যে মানে যত ঘন্টা হোক এখানে রেস্ট নিয়ে তারপর কিন্তু এখান থেকে আপনারা বাইরের দিকে বেরোতে পারেন। তো চলুন এখান থেকে এবারে আমরা বাইরের দিকে বেরোবো। সকাল সকাল কফিতে চুমুক দিয়ে এখান থেকে বেরোবো স্টেশন থেকে। তো বাইরে গিয়ে দেখবো কি ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে, সব কিছুই কিন্তু ডিটেলে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা আরেকটুখানি দেখতে থাকুন। আমাদের গাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। তো এবারে এনজেপি রেলওয়ে স্টেশনের 1 নম্বরের বাইরের দিকটা যাব, ঠিক আছে। তো বাইরের দিকটায় গিয়ে এবারে কীভাবে আমি আপনাদের কত কম পয়সা নিয়ে যাচ্ছি সেটা খালি দেখার জন্য ভিডিওটা একটু দেখতে থাকুন। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মে একদম চলমান সিঁড়ির সামনেই আপনাদের কিন্তু এক্সিকিউটিভ লঞ্চের যে মানে বসার ব্যবস্থা রয়েছে, মানে আপনারা এখানে ওয়েট করতে পারবেন প্রায় ঘন্টা 2, 3, 4 যতক্ষণ থাকার ইচ্ছা হয় আপনারা কিন্তু এখানে ওয়েট করতে পারবেন। এই হচ্ছে অফিস রুম এনাদের। এখানে যদি আপনারা ওয়েট করতে চান মানে একটা মানে রুমের মধ্যে প্রায় 6 জন করে 10 জন করে কিন্তু বসার সিট করা রয়েছে এবং শীততাপ নিয়ন্ত্রিত। প্রথম ঘন্টার জন্য হচ্ছে 50 টাকা করে, আর তারপরে যে পার ঘন্টার জন্য 30 টাকা করে লাগে, ঠিক আছে। তো আপনারা যদি এখানে ধরুন এই যেমন আজকে তিস্তা তোরসা এখানে প্রায় 2:10 ঢুকেছে রাত, এবারে সকাল 5টা অবধি কিংবা 6টা অবধি আপনারা ওয়েট করতে চান, স্টেশনেও ওয়েটিং রুম আছে, সবই আছে, আপনারা সেখানেও ওয়েট করতেই পারেন। আর যদি মনে করেন যে না আর একটু ভালোভাবে ওয়েট করবেন এই জায়গাতে, তাহলে এই অর্থের বিনিময়ে আপনারা ওয়েট করতে পারেন। আমি এখন ওপর দিকে উঠছি, উঠে এবারে বাইরের দিকে একটু যাব, বাইরের দিকে দেখি কি ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে। তো এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের ঠিক বাইরের দিকটা। আপনারা এই গেট থেকে এক্সিট করে এই সামনেটায় আসবেন, ঠিক আছে। আর এই সামনে এসেই কিন্তু নানান ধরনের ট্রান্সপোর্টের ব্যবস্থা আপনারা পাবেন। এখান থেকে ডাইরেক্ট নেপাল যাচ্ছে শেয়ারিং গাড়িতে, তারপরে এখান থেকে আপনারা গ্যাংটক যেতে পারবেন, এখান থেকে দার্জিলিং, যেখানেই যান এখান থেকে কিন্তু অনেক জায়গায় এখান থেকেই গাড়ি পাবেন। তো এবারে কোন গাড়ির কী ধরনের রেট আছে সেটা পরপর আপনাদের মোটামুটি আমি আইডিয়া দিতে থাকবো, দেখাতে থাকবো। সো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই হচ্ছে গাড়ি স্ট্যান্ড, ঠিক আছে, বিশাল বড় গাড়ি স্ট্যান্ড। এবারে আপনাদের কি করতে হবে, এখান থেকে একটুখানি এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে বাঁদিকে কিন্তু প্রিপেড ট্যাক্সি বুথ রয়েছে, প্রিপেড ট্যাক্সি বুথ, সেখান থেকে কিন্তু প্রিপেডের ট্যাক্সিও আপনারা হায়ার করতে পারেন। তো আমি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে জাস্ট একটুখানি এগিয়ে আসবেন, 10 পায়ের মতন, 10 পা এগিয়ে আসলে এই হচ্ছে প্রিপেড ট্যাক্সি বুথ। এখান থেকে কিন্তু আপনারা মানে নানান জায়গায় কিন্তু গাড়ি হায়ার করতে পারেন, ট্যাক্সি হায়ার করতে পারেন। আচ্ছা, এখান থেকে ট্যাক্সি কোথায় কোথায় যাচ্ছে? এখানে যাবে দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটক থেকে শুরু করে সব, দার্জিলিং, গ্যাংটক, পেলিং। আচ্ছা, ট্যাক্সি বুকিং কি আছে মানে দার্জিলিংয়ের জন্য? দার্জিলিংয়ের জন্য আপনি যদি শিয়ারে যান তাহলে এখান থেকে 300 টাকা শেয়ারে, আর গ্যাংটক? গ্যাংটক আছে 500 টাকা শেয়ারিংয়ে। আচ্ছা, একটা কোন গাড়ি যাচ্ছে এগুলো? এই গাড়ি? আচ্ছা আচ্ছা, মানে প্রিপেড ট্যাক্সি যেটাকে বলা যায় এখান থেকে এইগুলো যাচ্ছে আর কি, তাই তো? আচ্ছা, এই গাড়িগুলো যাচ্ছে, এই যে গ্যাংটক, এই যে এইটা হচ্ছে দার্জিলিং, এই যে এই গাড়িগুলো কিন্তু যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা যদি দার্জিলিং যেতে চান, শুনে নিলেন যে 300 টাকা করে কিন্তু পার হেড পড়ছে শেয়ারিংয়ে, আর গ্যাংটক গেলে কিন্তু এখান থেকে ডাইরেক্ট 500 টাকা করে পড়ছে, ঠিক আছে। তো এইবারে আপনাদের আমি দেখাচ্ছি যে
আর কি কি ব্যবস্থা আছে, ঠিক আছে, সব কিছু আমি মোটামুটি দেখাতে থাকবো। আপনারা খালি ভিডিওটা একটু দেখতে থাকুন, যে আপনাদের অনেক সুবিধা হবে। মানে আপনারা যে এনজিপি থেকে যেখানেই যেতে চান, এনজিপি থেকে আপনাদের অনেক সুবিধা হবে এই ভিডিওটা পুরোটা দেখলে। এইবারে আপনাদের আমি বলবো যে আপনারা শেয়ার গাড়িতে যদি এখান থেকে ডাইরেক্ট নাও যান, তাহলে আরও কম পয়সায়, আরও চিপে কীভাবে আপনারা স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন। তো চলুন, এখান থেকে আমরা প্রথমে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ড, ঠিক আছে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড মানে হচ্ছে গিয়ে তেনজিং নরগে বাস স্ট্যান্ড বলে ওটাকে, ঠিক আছে। অনেকে তেনজিং নরগে বাস স্ট্যান্ডও বলে, আর এবং শিলিগুড়ি বাস স্ট্যান্ডও আপনি বলতে পারেন। তো শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যেতে গেলে আপনাদের কিভাবে যেতে হবে, এখান থেকে কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব, ঠিক আছে, এই এনজিপি রেলওয়ে স্টেশন থেকে। এবারে শিলিগুড়ি বাস স্ট্যান্ড অবধি কীভাবে যাবেন, ঠিক আছে, মানে স্টেশন থেকে একটুখানি এগিয়ে আসলেই প্রথমে প্রিপেড ট্যাক্সির স্ট্যান্ড পাবেন। ঠিক তার থেকে আরেকটু এগিয়ে আসবেন, এই হচ্ছে প্রিপেড ট্যাক্সির স্ট্যান্ড। ঠিক আরেকটু এগিয়ে আসলেই আপনারা কিন্তু অটো পাবেন, ঠিক আছে। এবারে অটোর পরে পাচ্ছেন আপনারা কি রিক্সা, ঠিক আছে। এবারে রিক্সার পরে কি পাবেন পরপর আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে অটো। তো এবারে অটোতে আপনাদের মানে শিলিগুড়ি বাস স্ট্যান্ড যেতে কত লাগছে সেটা আপনাদের একটুখানি বলে দিই। দাদা, অটোতে শিলিগুড়ি বাস স্ট্যান্ড কত যাচ্ছে? 300 টাকা ফুল অটো বুকিং। কজন অটোতে যাচ্ছে টোটাল? 4জন 5জন, টোটাল 4 জনে, মানে 5জন থাকলেও নিয়ে চলে যাই। আচ্ছা, 4 জনের সুবিধা হয়, একটু কমফোর্টেবল আর কি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি বুঝতে পারলেন। কেননা আপনারা যেহেতু লাগেজ টাগেজ নিয়ে আসবেন, কেননা আপনারা যে এনজিপি স্টেশনে আসবেন, বেড়াতে আসবেন, তো লাগেজ তো আপনাদের সাথে অবশ্যই মাস্ট থাকবেই। তো আপনাদের একটা অটো বুক করলে সবথেকে ভালো কি হয়, যে 300 টাকার বিনিময়ে আপনারা কিন্তু 4 জন আরামসে বসে, এবং লাগেজও আপনাদের কিন্তু হয়ে যাবে, মোটামুটি ধরে যাবে আরামে, কিন্তু আপনারা বাস স্ট্যান্ড অবধি পৌঁছে যাবে। তো এই হচ্ছে একটা অটোর ব্যবস্থা হলো। এবারে আপনাদের যদি আপনারা কম থাকেন, মানে ধরুন 2 জন রয়েছেন কিংবা একাই রয়েছেন আপনি, সেক্ষেত্রে কীরকম কী সুবিধা হতে পারে আপনাদের, সেটা এবারে আরেকটু এগিয়ে যেতে হবে। তো চলুন এবারে আরেকটু এগিয়ে আপনাদের বলছি। এবং অটোতে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনারা শেয়ারিংয়ে যেতে পারবেন, যে আপনি একা থাকলেও কিন্তু শেয়ারিং করে যেতে পারবেন, তার জন্য আপনাকে একটু দাঁড়াতে হবে, ঠিক আছে। তো চলুন এবারে আপনাদের সামনে এগিয়ে যাবো, এগিয়ে কী ব্যবস্থা আছে সেটাও আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে দেখতে পাচ্ছেন রিক্সা। এবারে রিক্সাতেও আপনারা যেতে পারেন, রিক্সাতেও আপনারা যেতে পারেন বাস স্ট্যান্ড অবধি। আচ্ছা, রিক্সাতে কত পড়ছে বাস স্ট্যান্ড অবধি, শিলিগুড়ি বাস স্ট্যান্ড? 150 টাকা একজন হোক, 2 জনের জন্য 150 টাকা। আচ্ছা আচ্ছা, শুনলেন, রিক্সাতে যদি আপনারা যেতে চান তাহলে কিন্তু 2 জনের জন্য 150 টাকা করে নেয়, আপনাদের বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দেবে আরামসে। তো এই হচ্ছে রিক্সার ব্যবস্থা। এবারে রিক্সার পরেই কিন্তু চলে আসছে ম্যাজিক গাড়ি স্ট্যান্ড। মানে ম্যাজিক গাড়িতে কিন্তু 12 জন করে ধরে, মানে 10 জন 12 জন, ঠিক আছে, 10 জন হতে পারে, 12 জন হতে পারে। এবারে ম্যাজিক গাড়ির যে সিস্টেমটা, সেটা আমি আপনাদের, ম্যাজিক গাড়ির যে সিস্টেমটা, কি ভাড়া আছে, কীরকমভাবে আপনারা যেতে পারবেন, কত স্বাচ্ছন্দ্যে, সেটাও আপনাদের এবারে বলে দিচ্ছি। তো চলুন, আমি কিন্তু চলে এসেছি হাঁটতে হাঁটতে ম্যাজিক গাড়ির সামনে। ওই হচ্ছে রেল স্টেশন ছেড়ে আমি এসেছি, দেখুন ওই যে রেল স্টেশন, ওখান থেকে জাস্ট একটুখানি, মানে 100 মিটারের মতনই ধরুন, 100 মিটার হেঁটে আসলেই কিন্তু এই হচ্ছে ম্যাজিক গাড়ি স্ট্যান্ড, ঠিক আছে। ম্যাজিক গাড়ির কি গল্প আছে সেটা এবার আপনাদের বলে দিই। এখান থেকে কিন্তু পুরো ম্যাজিক গাড়ি স্ট্যান্ড এটা, ঠিক আছে। এই ম্যাজিক গাড়ি স্ট্যান্ড থেকে আপনারা যদি যান, তাহলে আপনাদের সব থেকে একদম কম পয়সায় আপনারা কিন্তু বাস স্ট্যান্ড অবধি পৌঁছাতে পারবেন। কত খরচা পড়ছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। ম্যাজিক গাড়িতে কিন্তু টোটাল 12 জন করে নেয়, ঠিক আছে। তো এবারে আপনাদের যেহেতু লাগেজ থাকবে সঙ্গে, এবারে 12 জন মানে এই যে মিডিল পজিশানে, এই যে মিডিলটা দেখছেন, এই মিডিল পজিশানে কিন্তু এই সাইডে 4 জন আর এই সাইডে 4 জন, মানে 4 জন বসলে পুরো গ্যাদারিং হয়ে যাবে, মানে একদম গ্যাদারিং করে চেপে চুপে বসতে হয়। তার জন্যে কিন্তু আপনাদের 30 টাকা করে পড়ে, ঠিক আছে, পার পার্সেন। আর পেছন দিকে 2টো জায়গা আছে, ঠিক আছে, দুদিকে 2 জন বসছে পেছন দিকে, এবং সামনের দিকে ড্রাইভার সাহেবের পাশের দিয়ে 2 জন, ঠিক আছে, মানে 4 4 8, পেছনে 9 10, আর সামনের দিকে 2টো 12। তো এই 12 জন নিয়ে মানে পার হেড 30 টাকা করে মূল্যে ভাড়া দিয়ে কিন্তু বাস স্ট্যান্ড অবধি পৌঁছাচ্ছেন। আর এই 30 টাকার ব্যাপারটা আবার একটু চেঞ্জিং আছে, মানে কেমন চেঞ্জিং, রাত 10টা থেকে সকাল 7টার আগে অবধি, মানে সারা রাত বলতে পারেন, ঠিক আছে, 40 টাকা করে পার হেড পড়ে যায়। আর 7টার পর থেকে আবার রাত 10টা অবধি, মানে সারা দিন ধরে এবং সারা সন্ধ্যা ধরে 30 টাকা করে কিন্তু চলে, ঠিক আছে। এটা হচ্ছে মানে এখানে রেটটা এইভাবে হয়। আর একটা কথা যেটা বলবো আপনাদের, আপনারা
আরও সুবিধা যেটা হবে, ধরুন আপনাদের লাগেজ রয়েছে এক গাদা, এবারে আপনারা যাবেন যে চাপাচাপি করে যেতে পারবেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা এটাও করতে পারেন যে আপনারা একটা দুটো সিট এক্সট্রা নিয়ে নেন আপনাদের লাগেজের জন্য। মানে কি, তাহলে মানুষ কম তুলবে, 30-এর জায়গায় 60 টাকা হয়ে যাবে সেটা, ঠিক আছে? এইভাবে করে আপনারা কিন্তু আরও মানে অন্য গাড়ির তুলনায় কিন্তু কমে যেতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। তো চলুন আমরা কিন্তু এখন এই ম্যাজিক গাড়িতে করেই এখন আমরা যাব। তো যাই হোক, দেখি আমাদের একটুখানি দাঁড়াতে হয়, মানে খুব বেশি না, মানে 5 থেকে 10 মিনিট দাঁড়াতে পুরো হয় না মনে হয়, ঠিক আছে? দাঁড়ালেই আপনারা ম্যাজিক গাড়ি ফুল পেয়ে যাবেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। তো চলুন আমরা এবারে ম্যাজিক গাড়িতে একটা বসবো, বসে এবারে আমরা পুরো বাস স্ট্যান্ড অবধি যাবো। আর কতক্ষণ সময় লাগছে সেটাও আপনাদের বলবো বাস স্ট্যান্ডে গিয়ে, কীভাবে দার্জিলিং পৌঁছাচ্ছি আর কত কম খরচায়, অবশ্যই কম খরচায় এবং স্বাচ্ছন্দ্যে। তো চলুন এখান থেকে এবারে ওঠা যাক ম্যাজিক গাড়িতে। ব্যাপার হচ্ছে আমার লাগেজ যেহেতু রয়েছে, কেননা আমার মেয়েকে এবং আমার ওয়াইফকে নিয়ে এসেছি আজকে তো এখানে, তো তার জন্য কি করেছি, আমি লাগেজের জন্য 2টো সিট এক্সট্রা নিয়ে নিয়েছি আরও। আর আমার মেয়ে আর আমার জন্য মানে আমাদের 3টে সিট 3 জনে নিয়ে নিয়েছি, প্লাস একটা সিট এক্সট্রা নিয়েছি, সেটার মধ্যে আমাদের লাগেজটা হয়ে গেছে। তো 30 টাকা করেই, কিন্তু এখনও কিন্তু 7টা বাজেনি সকাল, কিন্তু তবুও 30 টাকা করেই কিন্তু নিচ্ছে, মানে সকাল 6টা থেকেই মোটামুটি 30 টাকা করে কিন্তু নিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের গাড়ি কিন্তু ফুলফিল হয়ে গেছে, ঠিক আছে? তো চলুন এবারে বেরোনো যায়। যাই হোক, চলুন এই নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে থেকে কিন্তু এখন আমরা ম্যাজিক গাড়ি ধরে বেরিয়ে পড়লাম তেনজিং নরগে বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। আর কতক্ষণ সময় লাগছে সেটা আপনাদের দেখাচ্ছি। ব্রিজটি দেখলেন আপনারা, স্কিপ করে চলে আসলাম। এটি হচ্ছে মহানন্দা ব্রিজ, শিলিগুড়ি মহানন্দা ব্রিজ। এই কাকার ম্যাজিক গাড়িতে করে আমরা এই বাস স্ট্যান্ডে আসলাম, তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। তো ওই কাকার ফোন নম্বর বলে দিচ্ছি। তো কাকা আপনার ফোন নম্বরটা যদি একটু বলে দেন। 9832363138। আচ্ছা, ঠিক আছে, অশেষ ধন্যবাদ। তো এই কাকাকে বিনা দরকারে কিন্তু আপনারা ফোন করবেন না। যদি আপনারা এখানে কোথাও যাওয়ার হয় আর ম্যাজিক গাড়ি যদি আপনাদের দরকার হয়, হায়ার করতে চান, তবেই কিন্তু আপনারা প্লিজ ফোন করবেন, কেননা বিনা কারণে কিন্তু ফোন করে বিরক্ত করবেন না, ঠিক আছে? তো আপনাদের সুবিধার জন্যই কিন্তু এই নম্বরটা কাকা দিল, না হলে কিন্তু মানে নম্বর দেন না সচরাচর, আপনাদের সুবিধার জন্য দিল, কিন্তু বিনা কারণে কিন্তু করবেন না। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। যদি আপনাদের সত্যি দরকারে লাগে তাহলে অবশ্যই করবেন, কাকা অবশ্যই আপনাদের সহযোগিতা করবে, ঠিক আছে? তাই তো? ফোন করবেন যদি আপনাদের গাড়ি প্রয়োজন পড়ে, আমি আপনাদেরকে বলে দেবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে দাদা, অশেষ ধন্যবাদ কাকা। অশেষ ধন্যবাদ। কাকার নামটা? আমার নামটা হচ্ছে কৃষ্ণ মল্লিক। কৃষ্ণ মল্লিক। আপনার ফোন নাম্বারটা তো দিলে ভালো হতো। হ্যাঁ, নিয়ে নাও। আমরা এখন এসে নামলাম তেনজিং নরগে বাস স্ট্যান্ডের সামনে। এই হচ্ছে ভানুভক্ত চক, এটা ঠিক আছে, ভানুভক্ত চক। তো এই চকের ঠিক সামনেই হচ্ছে তেনজিং নরগে বাস স্ট্যান্ড। এই যে বাঁ দিক দিয়ে ঢুকছে, এটা হচ্ছে তেনজিং নরগে বাস স্ট্যান্ড। তো আমরা এখন বাস স্ট্যান্ডে যাব। ওই ওপরে লেখা রয়েছে ওয়েলকাম ইউ টু তেনজিং নরগে সেন্ট্রাল বাস টার্মিনাল। বিশাল বড় বাস স্ট্যান্ড কিন্তু দেখুন, এই হচ্ছে এখানকার সরকারি বাস। এই হচ্ছে তেনজিং নরগে বাস স্ট্যান্ড। আপনাদের যেই ফুটে নামাবে গাড়ি, সেই ফুটেই কিন্তু বাঁ দিকেই কিন্তু এই বাস স্ট্যান্ড। দেখুন বিশাল বাস স্ট্যান্ড কিন্তু দেখুন, দেখুন এই বুকিং সেন্টার, এখান থেকে কিন্তু বুকিং করা হয়। এখানে ইনকোয়ারি রয়েছে, অনুসন্ধান অফিস। আপনারা কিছু জিজ্ঞেস করার থাকলে এইখানে কিন্তু এসে আপনারা জিজ্ঞেস করে নিতে পারবেন। আর এই বাস স্ট্যান্ড কিন্তু বিশাল বড় বাস স্ট্যান্ড, ওদিকটাও কিন্তু টার্মিনাল রয়েছে দেখুন। আপাতত এখন কিন্তু 4 নম্বর কাউন্টার থেকে দার্জিলিংয়ের টিকিট দিচ্ছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট সংগ্রহ করতে হবে আপনাদের বাসের জন্য, দার্জিলিং যাওয়ার জন্য। অনেকগুলি কাউন্টার আছে, এক একটা কাউন্টার থেকে কিন্তু এক একটা জায়গার টিকিট পাওয়া যায়।
এতক্ষণে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে কাউন্টারের সামনে এসে পৌঁছালাম। 3টে দার্জিলিং। থ্যাংক ইউ। এই হচ্ছে টিকিট, 3টে হচ্ছে 315 টাকা, মানে 105 টাকা করে কিন্তু টিকিট। আর লাইন দেখুন কত লাইন পড়েছে, মানে আপনাদের কিন্তু একটু সকাল সকাল যদি আসেন, মানে সকাল বলতে মানে 6:30টার মধ্যে এখানে এসে যদি পৌঁছাতে পারেন বা 7টার মধ্যেও যদি পৌঁছাতে পারেন তাহলে কিন্তু সব থেকে সুবিধা। নাহলে মানে অনেক রকম সমস্যা হতে পারে, মানে যত লেট হবে তত প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো তবুও কোনো ব্যাপার না, মানে আপনারা একটু দাঁড়ালে পেয়ে যাবেন, অসুবিধার কোনো কারণ নেই। তো গাইস অবশেষে মোটামুটি লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে টিকিট পেলাম। ব্যাপারটা কী হয়েছে, এখানে আধ ঘন্টা পরে পরে কিন্তু আপনারা দার্জিলিংয়ের বাস পাবেন। তো ব্যাপারটা হয়েছে যে 7:30টার যেই বাসটা সেটা আমি পাইনি, আমি 7:30টার পরে এসে এখানে পৌঁছেছি। 8টার যেই বাসটা ছিল সকালে, তো সেই বাসটা কিন্তু মানে অনলাইনে কমপ্লিট বুকিং হয়ে গেছে, মানে অনলাইনেও কিন্তু বুকিং করা যায়, ঠিক আছে। তো ওটা বুকিং হয়ে গেছে বলে 8টার বাসটা আমরা যেতে পারিনি। এবারে 8:30টার বাসটার জন্যে আমাদের অপেক্ষা করে করে প্রায় লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর কিন্তু টিকিট পেলাম। এই হচ্ছে দার্জিলিং শিলিগুড়ি, দেখতে পাচ্ছি। আপনাদের তো মোটামুটি আমি দেখিয়ে দিলাম যে এনজিপি রেলওয়ে স্টেশনে নামার পর আপনারা এই তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে কীভাবে আসবেন আর কত কম খরচে এই অবধি পৌঁছাতে পারবেন, আর এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্যে বাসের কীরকম কী ভাড়া আছে সব কিছু তো মোটামুটি আপনারা জানলেন। এই বাস কিন্তু একদম আমাদের নিয়ে যাবে দার্জিলিং অবধি। তো চলুন এবারে বাসের ভেতরে গিয়ে বসা যাক, আর পথের সৌন্দর্য আপনাদের অবশ্যই দেখাবো। আর ঠিক আমার পেছনে যেই বাসটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু এখন যাবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে, আর এই বাসের ভাড়া কিন্তু মাত্র 105 টাকা। 105 টাকার বিনিময়ে আপনারা কিন্তু এইখান থেকে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে আপনারা কিন্তু পুরো দার্জিলিংয়ে পৌঁছে যাবেন, আর খুবই ভালোভাবে স্বাচ্ছন্দ্যে আরামে। তো কিভাবে এই জার্নিটা করে কত আরামে আমি পৌঁছাচ্ছি দার্জিলিং সেই ভিডিও কিন্তু আপনাদের পুরো দেখাবো। তো তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন, আমি এখন এই তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে বাসে করে যাব দার্জিলিং, আর পুরো দার্জিলিং অবধি যে পথের সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু আমি নিজেও উপভোগ করব এবং আপনাদের কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দেখাতে দেখাতে নিয়ে যাব। তো চলুন, এই আমাদের বাস দাঁড়িয়ে আছে, তো চলুন বাসে ওঠা যাক। এবারে আপনাদের দেখাবো বাসের ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্টটা কীরকম রয়েছে। যে এই বাসে করে তো 105 টাকার বিনিময়ে তো আপনারা যাবেন, আপনারা হয়তো অনেকেই ভাববেন, বা আমারও এইরকম এর আগে কখনো মানে যাওয়া হয়নি, এইভাবে প্রথম যাচ্ছি। তো আমি এটাই আজকে দেখতে চাই নিজেও, এবং আপনাদেরও দেখাবো যে বাসে গেলে কম খরচ তো অবশ্যই হয়, কিন্তু এই কম খরচের বিনিময়ে আমি কি আরামে স্বাচ্ছন্দ্যে যেতে পারছি, বা বাস কি অনেকক্ষণ রাস্তায় দাঁড় করিয়ে করিয়ে যাচ্ছে বা লেট হচ্ছে, কি হচ্ছে, পুরো সম্পূর্ণ কিন্তু ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকছে। এই হচ্ছে বাসের ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে দুদিকে দুটো দুটো করে সিট, টোটাল এখানে 29টা সিট রয়েছে বাসের এখানে, এবং সামনের ড্রাইভারের পাশে একটা সিট রয়েছে, মানে টোটাল 30টা সিট রয়েছে। প্লাস আরও কিন্তু আপনাদের মিনিমাম 5 থেকে 6 জন কিন্তু এক্সট্রা বসার জায়গা রয়েছে, মানে এই সাইডে কিন্তু বসিয়ে নেওয়া যায়, ঠিক আছে। তো মোটামুটি ধরুন ওই 30 থেকে 36 জনের মতন কিন্তু একটা বাসে যেতে পারবে। আর দুটো দুটো করে সিট, মানে একজন কিন্তু আরামসে জানলার ধারে আপনারা বসে কিন্তু রিল্যাক্সে যেতে পারবেন, খুবই কমফোর্টেবলভাবে যেতে পারবেন। এবারে পুরো রাস্তার জার্নিটা কীরকম হতে চলেছে সেটা কিন্তু দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা গ্যাংটকেরও কিন্তু বাস পাবেন, যেমন গ্যাংটক যাওয়ার জন্য কিন্তু বাস, যেমন ওই বাসগুলো যাচ্ছে ওখান থেকে, ঠিক আছে। তো গ্যাংটক যাওয়ার বাস কিন্তু আপনারা এখান থেকে মাত্র 180 টাকা মূল্যের টিকিট কেটে কিন্তু আপনারা গ্যাংটক পৌঁছাতে পারবেন। আর এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব কিন্তু 134 কিলোমিটার। এই বাস এখান থেকে ছাড়ার পর দার্জিলিংয়ে যেখানে নামাবে সেটা কিন্তু দার্জিলিংয়ের চকবাজার, আর চকবাজার হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন ক্রস করেই কিন্তু চকবাজার। তো যাই হোক, পুরো রুটের সৌন্দর্য কেমন হতে চলেছে তো সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো। সো তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। আর প্রায় আমাদের এখান থেকে দার্জিলিং অবধি পৌঁছাতে মোটামুটি ওই 3.5 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। যদি রাস্তায় কোনো রকম সমস্যা না হয় তো 3.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব দার্জিলিংয়ে। আর ওখানে গিয়ে কিন্তু আমি আপনাদের দেখাবো যে কত ঘন্টা সময় লাগলো কমপ্লিট জার্নি করতে। আর এখন ঘড়িতে টাইম 8টা 38, মানে বাস আমাদের আর 2 থেকে 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবে, ঠিক আছে। তো তারপরে কিন্তু এই যে বাস আমাদের আস্তে আস্তে এগোচ্ছে, এখনই কিন্তু ছাড়বে। তো চলুন বাসে ওঠা যাক।
বাজে 8:41 আর আমাদের বাস কিন্তু এখন এখান থেকে রওনা দিল। সব আছে এই যে সামনে দিয়ে যে রেল লাইনটা গেছে দেখছেন, ন্যারো রেল লাইন, এটাই কিন্তু শিলিগুড়ি স্টেশন থেকে টয় ট্রেন যাচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ঠিক আছে, এই হচ্ছে টয় ট্রেনের রেল লাইন। আমাদের তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড থেকে বেরোনোর মোটামুটি 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা প্রথমেই চা বাগানের দর্শন কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে আমার সামনেই বাঁদিকেই টি গার্ডেন, আর ডান দিকেও রয়েছে। ঠিক আছে, দুদিকেই কিন্তু পরপর মানে টি গার্ডেন প্রচুর রয়েছে, মানে স্টার্টিংয়েই কিন্তু টি গার্ডেন আপনারা দর্শন পেয়ে যাবেন টি গার্ডেনে। দেখছেন পথের সৌন্দর্য, মানে যেরকম সৌন্দর্য সেরকম কিন্তু ভয়ানক দার্জিলিংয়ের রুট। দেখুন এই দিকটা একবার দেখুন। সো গাইস, মোটামুটি এখন আমাদের ঘড়িতে বাজে 9:40। দেখিয়েছিলাম আপনাদের যে সকালবেলা 8:40 কিন্তু আমাদের বাস ছেড়েছিল তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড থেকে। তো আমি ভাবছিলাম যে রাস্তায় দাঁড়াবে কিনা কোথাও, বাসে জার্নি কেমন হবে। অসাধারণ জার্নি হচ্ছে। ঠিক 1 ঘন্টা হলো, 1 ঘন্টা পর কিন্তু আমাদের এমন একটা জায়গায় রাস্তার ধারে দাঁড় করিয়েছে। তো এখানে কিন্তু আপনারা মোটামুটি একটা স্টল রয়েছে, এখানে আপনারা চা কফি মানে স্ন্যাক্স জাতীয় অনেক কিছুই রয়েছে এখানে। ঠিক আছে, আপনারা যদি কিছু টিফিন করতে চান, এখানে কিন্তু টিফিন করার জন্য কিন্তু বাস দাঁড়িয়েছে একটা সাইডে। ঠিক আছে, একটা ভিউ পয়েন্ট বলতে পারেন, অসাধারণ সৌন্দর্য এখান থেকে আমি দেখাচ্ছি। বাসটা মোটামুটি আমাদের এখানে 10-15 মিনিট দাঁড়াবে। ঠিক আছে, তো ততক্ষণে যা নেওয়ার নিয়ে আমাদের বাসে আবার উঠতে হবে। তো যাই হোক, আমাদের তো একটা ব্রেক দিল, আবার কোথায় ব্রেক দেবে দেখাবো আপনাদের। আর এই হচ্ছে দেখুন, আমরা ওই নিচের রাস্তা দিয়ে কিন্তু এসেছি, এই রাস্তা দিয়ে এসে আমরা কিন্তু এদিক থেকে উঠেছি। ওইদিকে একটা রাস্তা রয়েছে যে কত ঢাল, মানে অবাক হয়ে যাবেন দেখলে যে দার্জিলিংয়ের যে পথের সৌন্দর্য আর পথের যে রুট, মানে যেরকম দেখতে সৌন্দর্য সেরকম ভয়ানক, রীতিমতন ভয় লাগবে, মানে এমন মানে সৌন্দর্য পথের রয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন রাস্তা, দেখুন কিভাবে ঘুরেছে, দেখুন এই রাস্তাটা এইভাবে ঘুরেছে, দেখুন এই গাড়ি ঘুরছে দেখুন, এই দেখুন। ঠিক আছে, পুরো এইভাবে ঘুরে ঘুরে রাউন্ড শেপ হয়ে কখনো নিচে কখনো ওপরে, এই রাস্তাটা দেখুন কিভাবে গেছে, কত ঢাল। একদিকে পাহাড় আর এখানে আমাদের ভোলে বাবা বসে আছে, হর হর মহাদেব। ঠিক ওখান থেকে কিন্তু তিনি পুরো দেখছেন, পুরো ওয়াচ করছেন কিন্তু। ঠিক আছে, যে কোনো অসুবিধা নেই আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, একদম ভোলে বাবা কিন্তু ওই ওপর থেকে কিন্তু ওয়াচ করছেন পুরো। ঠিক আছে, যে আপনারা আসুন পাহাড়ে, আমি বসে আছি, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তো চলুন সবাই মিলে বলি হর হর মহাদেব। এই দেখুন রাস্তার ধারে দাঁড়িয়েছি, এই হচ্ছে রাস্তা। এই রাস্তার অবস্থা দেখুন কোথায় চলেছে নিচ থেকে, আর এই যে পাহাড়টা দেখুন, অসাধারণ অসাধারণ অসাধারণ। আর আমরা ওই নিচ থেকে ঘুরে 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 এইখানে আসলাম। দেখতে পাচ্ছেন পথের সৌন্দর্য। তো চলুন আমরা এবারে স্টলে যাব, স্টল থেকে কিছু নিয়ে আবার আমরা বাসে উঠে পড়বো, আবার এখান থেকে বেরোতে হবে। এই দেখুন
মানে নিচে তো নেমে গেছে, এবারে উঠতে হচ্ছে কষ্ট। এই হচ্ছে একটা মানে এই দার্জিলিং মানে পাহাড়ে আসলে এই যে পথের যে সৌন্দর্য, এটা একটা দারুণ মানে অ্যাডভেঞ্চার বলতে পারেন, মানে অসাধারণ অসাধারণ। মানে পাহাড়ে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে পাহাড়ের মজা কি। তো এই মহাদেবের একদম সামনে যদি আপনারা যেতে চান সেখানেও কিন্তু আমি নিয়ে যেতে পারবো। এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু একদম মহাদেবের সামনে কিন্তু পৌঁছে যাবে। চলুন আমি একটু আপনাদের মহাদেব সামনে গিয়ে দেখাই। চলুন তাড়াতাড়ি করে উঠে দেখি। এই যে আমি চলে এসেছি একদম মহাদেবের চরণের সামনে চলে এসেছি। হে বাবা, তোমার চরণে ঠাই দাও। এই হচ্ছে যেটা আপনাদের নিচ থেকে দেখিয়েছিলাম, মহাদেবের একদম চরণের সামনে কিন্তু আমি চলে এসেছি। সবাই মিলে বলো হর হর মহাদেব। আর এইখান থেকে ভিউটা দেখুন খালি। আমার মেয়েও চলে এসছে, সবে 8 বছরে পড়লো। ও যদি আসতে পারে তাহলে আপনারা কেন পারবেন না? দেখুন মা, ভালো লাগছে? এমনি কোনো কষ্ট হচ্ছে না তো? না, কোনো কষ্ট হচ্ছে না বলছে। বলো হর হর মহাদেব হর হর মহাদেব, জোরে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নম করো। চলো এবারে নিচে যাব। আমাদের বাস ওই যে দাঁড়িয়ে আছে, বাসে উঠতে হবে। গাড়ি উঠছে দেখুন, গাড়ি যাচ্ছে দেখুন। গাইস ঘড়িতে এখন বাজে 10টা প্রায়। তো আমাদের বাস কিন্তু এখন ছেড়ে দিল। তো প্রায় 9:40 নাগাদ কিন্তু আমাদের এখানে দাঁড়িয়েছিল, আপনারা দেখলেন। আর মোটামুটি 20 মিনিট কিন্তু দাঁড়ালো, মানে আমাদের টিফিন করার জন্য কিন্তু 20 মিনিট সময় দিয়েছে। তো এবারে আমাদের বাস কিন্তু 10টা নাগাদ এখান থেকে এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো চলুন পথের সৌন্দর্য আবার আপনাদের দেখাতে থাকি। এই হচ্ছে মানে দার্জিলিং যাওয়ার পথের সৌন্দর্য, মানে অসাধারণ, মানে পথের সৌন্দর্য। আর সেরকম কিন্তু ভয়ানক পথ। এবারে আপনাদের মানে একটা এত সুন্দর একটা গাছ দেখাবো, মানে সেই গাছগুলোর সাথে আমরা কিন্তু অনেকেই পরিচিত নই। তো কিন্তু ওই গাছগুলো দিয়ে এমন একটি দ্রব্য তৈরি হয়, সেটি কিন্তু সকলের ঘরেই কিন্তু মোটামুটি সেটা আমরা ইউজ করি। ঠিক আছে, সেটা হচ্ছে মানে যে আমরা যে ঝাড়ু ইউজ করি, একদম স্মুথ, যেগুলো দেখবেন এক ধরনের একদম মসৃণ টাইপের একটা ঝাড়ু হয়, ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু। তো সেই ঝাড়ুটা তৈরি হয় যে গাছটা থেকে। তো সেই গাছটা কিন্তু এই মানে দার্জিলিং যাওয়ার যে পথের মানে পাহাড়ের গা দিয়ে প্রচুর পরিমাণে এই গাছগুলো কিন্তু রয়েছে। তো সেই গাছগুলো আপনাদের এবারে আমি দেখাচ্ছি। এইখান থেকে দেখুন কত সুন্দর কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে। দেখুন এই হচ্ছে একদম ভিউ পয়েন্টটা দেখুন। আর ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে টিভি টাওয়ার কার্শিয়াংয়ের। দেখুন এই হচ্ছে পুরো কার্শিয়াং শহরটা, অসাধারণ সৌন্দর্য লাগছে এখান থেকে। এই হচ্ছে কার্শিয়াং শহরটা, আর ওই হচ্ছে টিভি টাওয়ার, কার্শিয়াংয়ের টিভি টাওয়ার। এই হচ্ছে ফুল ঝাড়ু গাছগুলো, এই যে বাঁশ পাতার মতো। হ্যাঁ হ্যাঁ, ঝাড়ু হয়ে আছে, ঝাড়ু হয়েই রয়েছে অলরেডি। এই যে বাঁশ পাতার মতন যে লম্বা লম্বা পাতা, এই এই যে এই গাছগুলো।
अन्तखेरि म जाँदाखेरि तपाईँलाई म दिइरहेको जाँदाखेरि तपाईँलाई दिइरहेको ल म यता এই হচ্ছে কার্শিয়াং শহর, একদম পাহাড়ের কোলে। দেখুন কার্শিয়াং শহর কত সুন্দর লাগছে এখান থেকে, পুরো কার্শিয়াং শহরটা দেখুন। ও অসাধারণ দৃশ্য, অসাধারণ। মানে না আসলে এই দৃশ্য মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কোনটা দাদা? আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম কার্শিয়াং টয় ট্রেনের যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনের সামনে কিন্তু আমরা এখন পৌঁছালাম। তো আমার সামনেই কিন্তু কার্শিয়াং রেলওয়ে স্টেশন টয় ট্রেনের। এই কার্শিয়াং রেলওয়ে স্টেশন কিন্তু 100 বছরের পুরনো রেলওয়ে স্টেশন। আর এরপরেই কিন্তু আসবে ঘুম স্টেশন। সেই ঘুম স্টেশন কিন্তু প্রায় 125 বছরের পুরনো। তো এই সামনেই রয়েছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন, সেটাও আপনাদের দেখাবো। দেখুন, এই দেখুন কার্শিয়াং রেলওয়ে স্টেশন। 1881 সালে কিন্তু এই রেলওয়ে স্টেশন তৈরি হয়েছে। এই হচ্ছে স্টেশনের সামনে দিয়ে নিচে নেমে গেছে পাংখাবাড়ি রুট। কার্শিয়াং রেলওয়ে স্টেশনের একদম সামনে থেকে নিচের দিকে খাড়া নেমে গেছে, মানে ওই রুটটা কিন্তু এখানে বিভৎস খাড়া রুট। ওই রুটটা হচ্ছে পাংখাবাড়ি রুট বলে। শিলিগুড়ি থেকে কার্শিয়াং আসার জন্যে ওই পাংখাবাড়ি যে রুটটা দেখালাম ওটা কিন্তু শর্ট রুট, মানে একদম খাড়া, তো অনেক তাড়াতাড়ি পাহাড় কেটে বেরিয়ে চলে এসেছে। এই হচ্ছে আমরা এখন এসে পৌঁছলাম টুং স্টেশনের সামনে। এই হচ্ছে টুং স্টেশন চলে গেল, দেখতে পারলে টুং স্টেশন। এটা এই টুং স্টেশন কিন্তু কার্শিয়াং রেলওয়ে স্টেশনের পরেই কিন্তু এই টুং টয় ট্রেন স্টেশন। তো এখন যেই টার্নিংটা আমরা সামনে ক্রস করব, সেই টার্নিং থেকে কিন্তু ঘুম রেলওয়ে স্টেশনটা আপনারা দেখতে পারবেন। জানি না আমি ক্যামেরায় কতটা দেখাতে পারবো, চেষ্টা করছি যতটা পারবো দেখাতে। এই যে ঘুম রেল স্টেশন চলে যাচ্ছে, ঘুম রেল স্টেশন, ঘুম রেল স্টেশন দেখুন। আমরা কিন্তু এখন স্কিপ করলাম ঘুম রেল স্টেশন, যেটা কিন্তু আগে আমাদের পৃথিবীর সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, মানে সবথেকে পাহাড়ের উঁচুতে অবস্থিত। এখন কিন্তু এটি আর উচ্চতম নেই, এখন হয়ে গেছে পেরু নামক যে স্টেশনটি রয়েছে সেটি কিন্তু এখন এটার থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন হয়ে গেছে। তো আমরা কিন্তু দার্জিলিং স্টেশনের সামনে থেকে যাচ্ছি এখন। এই হচ্ছে দার্জিলিং স্টেশন। হ্যাঁ, এই যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, এই তো এই হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশন। বহু পুরনো কিন্তু সেই টয় ট্রেন স্টেশন। তো গাইস, আমরা কিন্তু পৌঁছে গেছি দার্জিলিং রেলওয়ে স্টেশনের একদম সামনে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে চলে যাচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। তো গাইস, আমরা কিন্তু চলে এসেছি চকবাজার বাস স্ট্যান্ডে, পৌঁছে গেলাম। এই হচ্ছে দার্জিলিং চকবাজার বাস স্ট্যান্ড, মানে দার্জিলিং স্টেশন থেকে একটুখানি জাস্ট 300 মিটার দূরে, মানে হেঁটেই আপনারা যাওয়া আসা করতে পারবেন। এখন ঘড়িতে বাজে 12টা 13, আর আমরা কিন্তু 8টা 40-এ রওনা দিয়েছিলাম, মানে 9টাই ধরুন, 10টা 11টা 12টা, মানে প্রায় 3.5 ঘন্টারও 5-10 মিনিট কমেই কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম এই দার্জিলিংয়ের একদম চকবাজার বাস স্ট্যান্ডে। আর খুবই স্বাচ্ছন্দ্যে, খুবই কম পয়সায় আপনাদের দেখালাম। আর তাহলে দাঁড়ালো কি, আপনারা এনজিপি স্টেশন থেকে একদম দার্জিলিং আপনাদের খুবই স্বাচ্ছন্দ্যে কত খরচাতে আপনাদের পৌঁছে দিলাম। তাহলে
আপনারা এনজিপি থেকে আসলেন মাত্র 30 টাকায় তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, আর ওখান থেকে 105 টাকা দিয়ে চলে আসলেন এই দার্জিলিংয়ের চকবাজার বাস স্ট্যান্ডে। তাহলে কি দাঁড়ালো? 135 টাকা। টোটাল 135 টাকায় কিন্তু আপনি আরামে ঘুমাতে ঘুমাতে, রেস্ট নিতে নিতে এবং দার্জিলিংয়ের যে অসম্ভব যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা কিন্তু এসে পৌঁছালেন দার্জিলিংয়ে। 135 টাকায় আপনারা এইভাবে দার্জিলিং এসে পৌঁছালেন। আর কি চাই? আর কত কমে চাই বলুন? তো আপনাদের তো একদম পুরো রুট আপনাদের দেখিয়ে দিলাম একদম সুন্দরভাবে, মানে যা যা মানে আমি দেখেছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। সো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা নিচে লাইক দিয়ে এবং ভিডিওটা শেয়ার অবশ্যই করে দেবেন, কেননা আগামী দিন যারা দার্জিলিং আসতে চলেছে তাদের জন্য কিন্তু অনেক মানে সুবিধা হবে এই ভিডিওটা। তো সেই জন্যে অন্তত শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ কিন্তু সবসময় আমার দরকার, মানে আপনাদের এই ভালোবাসা এবং আশীর্বাদেই কিন্তু আমি আগামী দিন আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্যে ইন্সপায়ার হব। তো যাই হোক, তো চলুন এবারে আমাদের হোটেল খুঁজতে হবে। হোটেলের জন্য এবারে আমরা দেখে নেবো যে কোথায় কমে পাওয়া যায় হোটেল, তো সেটাও আপনাদের দেখাবো। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।